এবার আমি আসছি কুম্ভে। কুম্ভ লগ্নের লগ্নপতি, কুম্ভ লগ্ন সাপেক্ষে অনুকূল গ্রহ, সেটাই আসছে। খুব সুন্দরভাবে বারে বারে দেখো, দেখে নোট করে নাও, আমার মনে হয় কাজে দেবে। বিশেষ করে ভাব বিচার তো দেবেই। প্রথমেই একটা ছক আসলেই দেখতে হয় অনুকূল গ্রহ কারা কারা, তারা কোথায় বসে আছে, কার সঙ্গে সম্বন্ধ করছে। তা যাই হোক, এর পরবর্তীকালে আমি বলবো সব। তা এখন কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্নের অনুকূল গ্রহ কারা কারা। কুম্ভ লগ্নের লগ্নপতি শনি আর দ্বাদশপতি শনি। দ্বাদশপতি হলেও লগ্নপতি হিসাবে শনি অনুকূল গ্রহ। এবং দ্বিতীয়পতি এবং একাদশপতি বৃহস্পতি। দ্বিতীয় হচ্ছে মীন আর একাদশ হচ্ছে ধনু, যার অধিপতি বৃহস্পতি। দ্বিতীয়পতি হিসাবে মারকত্ব থাকবে এবং একাদশপতি হিসাবে, ত্রিশরায়পতি হিসাবে অনুকূল হলো না। তৃতীয়পতি এবং দশমপতি মঙ্গল, প্রথমে ত্রিশরায়পতি, তারপর কেন্দ্রপতি হলেও পাপগ্রহ। শনির, লগ্নপতি শনির বিরুদ্ধে শ্রেণীগত পাপগ্রহ, সেই হিসাবে অনুকূল গ্রহ হলো না। চতুর্থপতি অর্থাৎ বিষের অধিপতি শুক্র। কুম্ভ লগ্নের চতুর্থপতি বিষের অধিপতি শুক্র। আর নবম হচ্ছে তুলা, তুলার অধিপতি শুক্র। তাহলে দেখো যে কুম্ভ লগ্নের চতুর্থপতি অর্থাৎ কেন্দ্রপতি আর নবমপতি কোণপতি। আমি এর আগেও বলেছি যে লগ্ন সাপেক্ষে যে গ্রহগুলো একই গ্রহ লগ্ন সাপেক্ষে কেন্দ্রপতি কোণপতি বা কোণপতি কেন্দ্রপতি যদি হয় রাজযোগকারক গ্রহ, তাহলে কুম্ভ লগ্নের চতুর্থপতি কেন্দ্রপতি এবং নবমপতি কোণপতি, সুতরাং রাজযোগকারক গ্রহ। পঞ্চমপতি মিথুনের অধিপতি হচ্ছে বুধ, আর কুম্ভ লগ্নের অষ্টমপতি বুধ কন্যা। তাহলে এখানে পঞ্চমপতি ত্রিকোণপতি হওয়ায় অষ্টমপতিতে দোষ নেই, অতএব অনুকূল। ষষ্ঠ হচ্ছে কর্কট, কর্কটের অধিপতি চন্দ্র, দুস্থানাধিপতি। এবং সপ্তম হচ্ছে সিংহ, আর অধিপতি হচ্ছে রবি। কুম্ভ লগ্নের লগ্নপতি শনির বিরুদ্ধে শ্রেণীগত পাপগ্রহ, সুতরাং সেটা অনুকূল গ্রহ হলো না। সুতরাং নিচে তোমরা লিখে নাও, কুম্ভ লগ্ন সাপেক্ষে অনুকূল গ্রহ যথা শনি, শুক্র যোগকারক গ্রহ এবং বুধ। এই তিনটে হচ্ছে অনুকূল গ্রহ। তাহলে এটা তোমরা সুন্দরভাবে লিখে